তুমি কিসের এত অহংকার করো? তুমি যদি সকালে মারা যাও, বিকেলবেলা তোমাকে কবরে রাখা হবে। সন্ধ্যার সময় তোমার কবরের পাশ দিয়ে আর কেউ হাঁটবে না, তারা ভয় পাবে বলে। তবে তুমি কিসের অহংকার করো? তুমি কি জানো না প্রত্যেকটা মানুষকে মরতে হবে? প্রতিদিন রাতের মধ্যে কত মানুষের মৃত্যুর এলাম, সকালবেলা কত মানুষের মৃত্যুর এলাম। এমন একটা এলাম আসবে, সেই এলামের মধ্যে তোমার নামটি ঘোষণা করা হবে। তুমি কি জানো না এমন একটা সকাল আসবে, সেই সকালে তুমি পৃথিবীতে থাকবে না। এমন একটা বিকেল আসবে, সেই বিকেলটা হবে তোমার জন্য শেষ বিদায়ের বিকেল। এমন একটা সন্ধ্যা আসবে, সেই সন্ধ্যাটা হবে তোমার বিদায়ের সন্ধ্যা, সেই সন্ধ্যায় তুমি পৃথিবীতে থাকবে না। তুমি কি জানো না তোমার মৃত্যু হবে? কুল্লু নাফসিন যালিকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারপরে পৃথিবীর মধ্যে মানুষ এমনভাবে বসবাস করে যেন তাদের মৃত্যু হবে না, মৃত্যুকে একেবারে ভুলেই থাকে। মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যদি 10 দিনের জন্য সফরে যায়, তাতে বিশাল একটা খেতার গাঠটি নেয়, টাকা পয়সা অনেকের সঙ্গে বিদায় নিয়ে যায়। কিন্তু সারা জীবনের জন্য যারা কবরে যাইতেছে, কই তাদের খেতার গাঠটি, কই তাদের দালান কোঠা, কই গাড়ি বাড়ি, কই স্ত্রী সন্তান? কেউ তো সঙ্গে যায় না। গরিব মরলেও 3.5 হাত কবর, ধনী মরলেও 3.5 হাত কবর। গরিব ধনী সবারই জন্য 3টা কাপড়, কেউ তো 4টা কাপড় কিংবা 6 হাত কবর নিয়ে গেল না, গাড়ি একটা বাড়ি একটা নিয়ে গেল না। তবে কিসের এত অহংকার? তুমি গরিবের সঙ্গে অহংকার করো। ওই গরিব মরলেও 3টা কাপড়, 3.5 হাত জায়গা, তুমি মরলেও 3টা কাপড়, 3.5 হাত জায়গা। তাদের তো গরিব বলে একটা কাপড় কম দেওয়া হয় না, তুমি ধনী বলে তোমাকে একটা কাপড় বেশি দেওয়া হয় না। তবে কিসের অহংকার করো তুমি? কিসের অহংকার? তোমার হাতে তুমি কত মানুষকে কবরে রেখে আসলা, কেউ তো কখনো ফিরে আসে না, কেউ ফিরে আসে না। তোমার নিজের বন্ধুকে কবরের মধ্যে রেখে আসলা, তোমার বাবাকে নিজের তার কবরে রেখে আসলা, তোমার দাদাকে তার কবরে রেখে আসলা। হাজার হাজার মানুষকে তুমি নিজেই দাফন দিলা, কত মানুষের জানাজারে শরীক হলা, কত লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর অ্যালার্ম শুনলা। কোনোদিন তো কোনো মৃত্যু, কোনোদিন তো কোনো কবর, কোনোদিন তো কোনো মাইকের অ্যালার্ম তোমাকে মৃত্যুর কথা স্মরণ করাইতে পারবে না, গুনাহ থেকে হেফাজত রাখতে পারবে না। সম্পূর্ণ তো তোমার মনের অহংকার। কেন অহংকার করো ভাই? কেন অহংকার করো? এই পৃথিবীতে তো কেউ থাকবে না, প্রত্যেকটা মানুষকে বিদায় নিতে হবে। তোমার দাদা যেমন বিদায় নিয়েছে, তোমার বাবা যেমন বিদায় নিয়েছে, তারা নাই, তার কখনো ফিরেও আসে নাই, আর আসবেও না। তোমাকেও একদিন বিদায় নিয়ে যেতে হবে। এই পৃথিবীটা কারোর জন্য চিরস্থায়ী নয়।